একটা ছেলের ইমোশন তার বাবা। আমার বাবাকে এখন পর্যন্ত দেখি না। আমি এখনো পর্যন্ত আমার বাবার দেখিনি। মাঝে মাঝে আম্মু দেখি একা একা কান্না করে বাবার ছবি নিয়ে। আমার অনেক খারাপ লাগে, আমার অনেক কষ্ট লাগে। টঙ্গী স্টেশন রোড থেকে আমার বাবাকে নাকি তুলে নিয়ে গেছে, গুম করে ওরা নিয়ে গেছে। তখন আমরা অনেক খোঁজাখুঁজি করি, পাই না। তখন আমার আম্মুহারা আসে, ভাইয়ারা আসে। আসার পরে এই যে ফুটপাতের যে দোকানরা, ওরা বলতেছে নাকি সাদা পোশাকধারী নাকি কিছু লোক প্রশাসনের নাম বলে আমার বাবাকে গাড়িতে করে নিয়ে গেছে। তখন আমরা তো অনেক ইয়াটিয়ে করি, তো টঙ্গীতে আমরা যাই, টঙ্গী থানাতে যাই জিডি করার জন্য। আমাদের জিডি নেয় না। জিডি করার জন্য যখন গেছে আমাদের জিডি নেয় না। পরে আমরা কেস করতে চাই, কেসও নেয় না। তখন আমরা বসে থাকি, আমাদের বলতেছে আপনারা অপেক্ষা করেন একটু, আমরা দেখতেছি বিষয়টা। পরে ওনারা অনেক ইয়ে করছে, তো আমরা তো কিছু জানি না, আমাদের বসাই রাখছে থানাতে। প্রায় রাতে 12টা বেজে গেছে। পরে বলতেছে কি তো আমরা পাই না কোনো খবর, আপনারা চলে যান। পরে আমার আম্মু বলতেছে কেন আমরা চলে যাবো, এখন এতক্ষণ বসায় রাখছেন, আমার স্বামী হাজবেন্ড আসছে এখানে, আপনারা এখন কেন বলতেছেন চলে যাওয়ার জন্য। পরে বলতেছে আমরা পাই নাই, আপনারা চলে যাবেন। পরে আমরা আসে পড়ি, আসার পরে আমাদের যে ব্রাহ্মণবাড়িয়াতে আসে থানাতে, পরে আমরা থানাতে কেস করি। এই বাবা খুঁজে পাই। একটা ছেলের ইমোশন তার বাবা। আমি এখনো পর্যন্ত আমার বাবার দেখি। আমার 4 বছর বয়স মাত্র, আমি কি বুঝি, আমি কি ইয়ে করি, আমি এখনো পর্যন্ত আমার বাবার দেখিনি। আমার ছেলে মেহেদি হাসান নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্র 15 সালের 16ই নভেম্বরে অপহরণ হয়েছে। আমি আজও পর্যন্ত কোনো সন্ধান পাই নাই। আমি এর দাবি জানাই বর্তমান সরকারের কাছে, আমরা যেন এই গুম পরিবারের সদস্য সবাই যেন ফেরত পাই, এই আমার দাবি। আমার বাবাকে এখন পর্যন্ত দেখি না। সবাই সবার বাবাকে দেখে, সবাই সবার বাবাকে ডাকে। তখন আমি আমার আম্মুকে জিজ্ঞাসা করি যে আম্মু আমার বাবা কোথায়। তারপর আম্মু কোনো কিছু বলতে পারে না। আম্মু চুপ করে থাকে। মাঝে মাঝে আম্মু দেখি একা একা কান্না করে বাবার ছবি নিয়ে। আমার অনেক খারাপ লাগে, আমার অনেক কষ্ট লাগে। সবার বাবা আছে, সবাই সবার বাবাকে স্কুল মাদ্রাসা থেকে নিয়ে আসতে যায়, আমাকে আমার আম্মু নিয়ে আসতে যায়। আমার তখন সবাই বাবাকে দেখে আমার অনেক খারাপ লাগে। কেউ যদি জিজ্ঞাসা করে তোমার বাবা কোথায়, তখন আমি কিছু বলতে পারি না আমার বাবা কোথায়। তখন হচ্ছে আমার অনেক খারাপ লাগে, অনেক কষ্ট লাগে। এই মুহূর্তে হচ্ছে আমার দাবি হচ্ছে আমার বাবাকে হয়তো ফিরিয়ে দেয়, আর না হলো যারা এই কাজগুলো করছে তাদেরকে আইনের আওতায় আনা হোক, তাদেরকে আইনের আওতায় আনা হোক। সরকারের কাছে আমার এটাই দাবি। দুটো সন্তান ছিল, আমার এক সন্তানকে হারাই ফেলাইছি, অভাবে তাড়নায় আত্মহত্যা করছে। আমার একটা মেয়ে আছে, এবারে এসএসসি পরীক্ষা দিছে। আমার আইবার কোনো লোক নাই। আমি এক হাসপাতালে স্বেচ্ছাসেবক হিসাবে সেখানে কাজ করি, আমার কোনো বেতন দেয় না। আমি খুব কষ্ট দিন কাটাচ্ছি, আমার মেয়েরা অনেক কষ্ট করে মানুষ করছি ভাই। তাই আমার সরকারের কাছে আবেদন, আমাদের একটা চাকরির ব্যবস্থা করে দেওয়া হোক, এবং যতদিন আমার স্বামীরা না পাওয়া যায় ততদিন আমাদের জন্য একটা আয়ের ব্যবস্থা করে দেওয়া হোক, এবং ক্ষতিপূরণ দেওয়া হোক, এবং আসামের জন্য ফাঁসি দেওয়া হোক। এটাই আমার সরকারের কাছে আবেদন।